শীত চলে যাওয়ার আগে ভেবে নিলাম আর একবার খিচুড়ি খাওয়া যাক। তো শীতের সিজনে আমি একমাত্র মানুষ যে শুধু একবারই খিচুড়ি খেয়েছি শীতের সবজি দিয়ে, তাই ভাবলাম শীত চলে যাওয়ার আগে আগে আরেকবার খিচুড়ি খাওয়া হয়ে যাক। তো ফ্রিজে কিছু সবজি ছিল তাই বের করে নিয়েছি অল্প করে, বেশি না, অল্প খিচুড়ি রানবো শুধুমাত্র রাত্রেবেলা খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। বরাবরের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে তাদের মাঝে, সবাই সাথে থাকবেন। তো এই যে আমার খিচুড়ি রাঁধতেছি, খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে। তো আমি সব কিছু কষিয়ে এখন চাল দিয়ে দিয়েছি। তো আপনাদের ভাই মিটিংয়ে গেছিল, দুপুরবেলা আমি ফাঁকিবাজি করে ডিমবাজি খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা কিছু রান্না করিনি আর, তো এটা হচ্ছে রাতের বেলা। তো দুপুরবেলা কিছু রান্না করিনি, রাতের বেলা তাই খিচুড়িটাই রান্না করে নিয়েছিলাম। এরা কাজ না করতে পারলে শান্তি, একজনের জন্য কিছু না রেঁধে ভর্তা বাজি এইসব খেয়ে নিই। তা আমিও কোনো রকম তাই করি। তো যাই হোক, আমি খিচুড়ি খেয়ে নিয়েছি। আপনাদের ভাই আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, তো পরে ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম। তো যে আমার ডিম ভাজা হয়েছে, এখন খিচুড়িটি তার সামনে গিয়ে দিয়ে আসবো। অনেকগুলো মরিচ নিয়ে এসেছে। মরিচ সবসময় ভালো পাওয়া যায় না, অনেকেই সংরক্ষণ করতে গেলে মরিচটা একটু ভালো নিতে হয়, তা না হলে ওরা থাকে না। তো আমি অবশ্য সংরক্ষণ করার জন্য নিই নাই। তো এখন মরিচের দাম অনেক কম, তো সামনে রোজা, প্রায় 100 টাকার মরিচের দাম হয়ে যাবে। তো আমি শুধু রমজান মাসের জন্য কিছুটা কাঁচা মরিচ রেখে দিব। আমার অবশ্য মরিচটা পচে না, অনেক ভালোই থাকে। একটু যত্ন করে রাখলে সব কিছুই ভালো। তো সবজি সংরক্ষণ আমি করি না, আমি সংরক্ষণ কোনো কিছু খেতে পারি না। কাঁচামরিচটা অবশ্য সবজির ভিতর পড়ে, এটা ভালো থাকে, ওটার কোনো কিছু নষ্ট হওয়ার মতো নাই। তো যাই হোক, মরিচের বোটাগুলো এখন আমি আস্তে আস্তে পেলে নিয়েছি। তো আমি মরিচগুলো আলাদাও করে নিয়েছি। এখানে অনেকগুলো কিন্তু বাতি হয় নাই, যা বাতি হয়েছে তাই একটা করে রাখছি। তো এখন বক্স ভরে রাখবো। তো যেগুলো বাতি হয় নাই ওগুলো খেয়ে ফেলবো, ওগুলো রেখে দিলে হয় কি এগুলো নষ্ট হয়ে যায়। তো আমি একটা জিনিস খেয়াল করেছি, যেগুলো বাতি হয় না ও কিন্তু আগে নষ্ট হয়ে যায়, তাই আমি ওগুলি আগে খেয়ে নিব। তো আমার ছেলেও দেখেন হাতের সাথে কাজ করতেছে। তো আমি বলতেছিলাম ধরো না, তুমি মরিচ ধরে যদি চোখ ধরো, চোখ অনেক জ্বলবে। তাও কে শেখার কথা, ও বলবে। এখন মরিচ ভরে ডাটোর দেওয়া লাগবে, ওই করতেছে সব। আমাকে বলতেছে তুমি ধরো না, আমি করি। তো যাই হোক, আমার ছেলে সবাই দোয়া করবেন, আমার সাথে সাথে অনেক কিছুই করে। শুক্রবারের ভিডিও এটা, শুক্রবার দিন বাজার করে আনছিল। তো আজকে আমার পছন্দের মাছ এনেছিল, এটা হচ্ছে রূপচাঁদা মাছ। তো আমি অনেক পছন্দ করি। এখানকার মাছ তেমন একটা মজা না, আমাদের চট্টগ্রামের রূপচাঁদা মাছটা অনেকটাই মজা। এখানে এনেছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছটাও অনেক মজার। তো আমি সবসময় এই ধরনের মাছগুলো কষিয়ে রান্না করি, কষিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে। তো এখানে কিছু মাছ নিয়ে আসছিল, সাথে মুরগিও আনছে। তো আর কি, সব কিছু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, সেজন্য পরিষ্কার নিচ্ছিলাম সব কিছু। তো আমি আগে মাছগুলো বের করে নিয়েছি, এখন ধুয়ে নিব। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক, ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের কাছে নিয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে থেকে যেতে পারেন।
তো মাছের টুকরোগুলো দেখেন অনেকটাই সুন্দর, অনেক খুশি। আজকে আমার পছন্দের মাছ এনেছে। তো সংসারে থাকতে গেলে দুজনের পছন্দ কখনো এক হয় না। তো আপনারা সবজির মধ্যে মূলা পছন্দ করে না, পাতাকপি পছন্দ করে না, এই দুটা জিনিস আমি অনেক পছন্দ করি, ওর জন্য আমারও খাওয়া হয় না। ও বলে আমি এনে দিই, তুমি রান্না করে খাও। আমি বলতেছি না, আমি একলা একলা খাবো না। তো একজনের জন্য আসলে কেউ রান্না করা হয় না। তো সেজন্য এই শীতের সবজিতে আমি মূলা আর পাতাকপিটা অনেক মিস করে খেতে পারি নাই। তো আমি যখন আমাদের বাড়িতে যাই, বাবার বাড়িতে যাই চট্টগ্রামে, আমি তখন শুধু সবাইকে বলি আমি সবজি খেতে এসেছি। আমি মানে চট্টগ্রামের রান্না মিস করি মাঝে মাঝে। তো আমি গেলে শুধু আম্মুকে বলি যে আমার জন্য এগুলি রান্না করতে। তখন আমার আর মাছ মাংস ভালো লাগে না। বিশেষ করে আমাদের চট্টগ্রামের শুটকিটা অনেক ভালো লাগে। যাই হোক, আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এখন মাছগুলো এক সাইডে রেখে দিয়ে এখন মুরগিটা কেটে নিব। তো এই যে সুন্দর কেটে নিয়েছি, বলতে মুরগিটাকে বলেছি, অনেকে ডঙ্গিও বলে, বেশ ভালোই দেখা যায় ডললে। তো আমি 4 ভাগ করে আগে একটু ধুয়ে নিয়েছি। এভাবে ধুয়ে নিলে একটু কাটতে ভালোই লাগে, আর খেত করে না শরীরে। তো এখানে কিছু গরুর মাংস ছিল, ওগুলি বের করে রাখছি। তো একসাথে অনেকগুলি বাজারে করে কোনোটাই আমার ঝামেলার না, সবগুলোই তো কাটা। তো আমি শুধু মুরগিটার মাংসটা কেটে নিয়ে। তো যারা যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখতেছেন, এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আপনাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন ছোট করে কেটে নিয়েছি। যত করে কাটে আমি ছোট করে কাটি, কারণ একটু ছোট করে কাটলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মাংসগুলো আমি 2 দিন করেছি, বেশি না, এর থেকে বেশি হয়ে যায়, তাই 2 দিনই করেছি, 2 জন মানুষ। তো এদিকে এখন মুরগিটা কেটে নিচ্ছিলাম, আর আমার বটিটাও গিয়েছে, অনেকটাই বোতা হয়ে গিয়েছে। তো এখন মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম। রান্না করব মুরগির মাংস আর মাছ। তো যেটুক রান্না করবো ওটুক রেখে বাকিটুক ফ্রিজে রেখে দিব। আমি সবগুলো মাংস কিন্তু ছোটো করে কাটি, তাহলে একটু কষাইতে গেলে একটু মশলাটা ভিতরে যায়। আমরা নিজেরাই তো খাবো, তাই ছোটো করেই কাটি, মেহমান আসলে না হয় অন্য কথা। তো আমি সব পুলটা করে নিয়েছি। এতগুলো মাছ মাংস বক্সে ভরে রাখলে লাগবে, সেজন্য আমি পলিথিনে ভরে নিয়েছি। আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছিলাম। তো আমার সে একটা হাঁড়ি পাতিল নাই, তো এটা তো অনেকটা ছোটো হয়ে গেছিলো, মাছটা অনেকটাই লম্বা করেছে, একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল। তো এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কিন্তু অনেকটাই ভালো লাগে, টমেটোটা প্রায় গলেই গিয়েছিল। তো আমার মাছ রান্নাটাও হয়েছে, এদিকে এখন মুরগি রান্না করব, সেজন্য মুরগির পাগুলো একটু পুড়ছি। এভাবে পুড়িয়ে নিলে কিন্তু অনেকটাই ভালো হয়, সে চামড়াটা চলে আসে। গরম পানি করলে অনেকটা কিছু বেশি হয়ে যায়, কিছু কম হয়ে যায়, তো অনেকটাই উঠে যায়, দেখতে অনেকটা খারাপ। এটা দিয়ে করলে অনেক সুন্দর করেই চলে আসে চামড়াগুলো। তো এই যে রান্না করতেছি, পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে আদা রসুন দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে দিয়েছি। তেলে পেঁয়াজের সাথে আগে মাংসটা কষানো হয়, অনেকটাই নরম হয়, রান্নার পরে শক্ত হয় না। তো কিছু মশলাও দিয়ে দিয়েছি, অন্য চুলায় দিয়ে পাচ্ছেন। কিছুটা জিরা ভেজে নিয়েছি, তো একটু পাটায় বেটে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম।
তো এখন আমার রান্নাটা হয়েছে, এখন নামিয়ে নিলাম। তো এখন সব কিছুরই অনেকটাই দাম কম, আলুরও প্রায় অনেকগুলো নিয়ে আসছে। দেখেন এখানে অনেকগুলো আলু আনছে, কতটুকু তা আমি ঠিক জানি না। আদা রসুনও নিয়ে আসছে, কীভাবে কাটবো আমি নিজেও জানি না, আমার শাশুড়ি মা আসলে তাকে দিয়ে কাটিয়ে নিব। তো দেখতেছেন লাল আলু, এটা কোনো সময় আমাদের আনে নাই, প্রথমবার আনলো। তো আয়েজের বাবা বললো একবার রান্না কো কেমন ভালো হয় কিনা, যদি ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে দিব। আমি তাই ভাতের সাথে কিছুটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু ভর্তা করব। তো আলু ভর্তা করে দেখলাম আলুর কোনো টেস্ট আলাদা না, সব আলু একই, কালারটাই তফাৎ ছিল। তো এখানে কয়েকটা শুকনো মরিচ পুড়ে নিয়েছি, প্রায় 4টা মতো। অনেকটাই জাল ছিল। ভর্তা খাবো, জাল দিব না তা তো হয় না, ভর্তা মানেই কিন্তু জাল জাল। তো সব কিছু কষলিয়ে নিয়েছি, একটু তেলে ভেজে নিব। অবশ্য কাঁচা খাওয়াটা একসাথ আর ভেজে নেওয়াটা আর একসাথ রকমের। তো এদিকে ভর্তা করতেছি দেখে আমার এখন পান্তা ভাত খেতে মন চেয়েছে। তো আমি গরম ভাতে পানি দিই, যে আমি আজকে পান্তা ভাতই খাবো। তো কথাই আছে না, কেউ খায় অভাবে আর কেউ খায় স্বভাবে। তো আমারও হয়েছে তো তার সাথে পান্তা ভাতটা বেশি ভালোই যায়, আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন তো বলতে পারবো না। তো আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।